হচ্ছে এই গ্রোথ লুমিনাসের বিষয়টা তা নয় আপনাদের, কারণ আপনাদের মাধ্যমে লুমিনাস এবং লুমিনাসই হচ্ছে আপনাদের। তার মানে সকল আলোচ্য ধারণাগুলো আজকে সবাই আমরা এখানে উপস্থিত রয়েছে একটা ভালো নিশানা সেট করার জন্য। এই কারণে বলা হচ্ছে ওয়ান টিম ওয়ান ড্রিম। এখানে শুধুমাত্র যে একটা পার্ট রয়েছে, পক্ষ রয়েছে লিডার, আরেকটা পক্ষ রয়েছে লিডার, সবারই চাওয়া সাকসেস আর লক্ষ্য পৌঁছানো, সফল হওয়া বিষয়টা তা নয়। দুইটাই হচ্ছে কম্বিনেশন। আমরা নিশ্চয়ই একটা জানি যে ফুলের মালা হয় এগারো। আপনারা নিশ্চয়ই কবিতা, গানে অথবা সিনেমা নাটকে দেখেছেন বা বই পুস্তকে পড়েছেন যে বিনে সুতার মালা, একটু রং। এই বিনে সুতার মালা মানে কি? বিনা সুতার মালা, সুতা ছাড়া মালা, নাকি সত্যিকার অর্থে চিকন সুতাযুক্ত মালা, কোনটা? কারণ মালার সুতাগুলো সবসময় চিকনই হয়, যেন সুতাটা না বোঝা যায়, মালাটা যেন ভালোভাবে দৃশ্যমান হয়। ঠিক তদ্রুপ আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, লিডার প্লাস হচ্ছে লিডার, এই দুইটা হচ্ছে লুমিনাসের বিনি সুতার মালা। এখানে লিডার একটা পার্ট আর লিডার আরেকটা পার্ট, বিষয়টা তা নয়। দুজন বা দুইটা পক্ষ একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সবাইকে আমরা বুঝতে পারছি? আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, কেউ বা ব্যবসায়ী, কেউ বা চাকরিজীবী, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ টিচার, কেউ বিজনেসম্যান। আপনি যে দেশে থাকেন না কেন, লুমিনাস আপনার জন্য। ঠিক তখন লুমিনাস আপনার জন্য হবে যখন আপনি নিজে লুমিনাস হয়ে যাবেন। সবাইকে বুঝতে পারছি? কারণ ভালোবাসা কখনো এক পাক্ষিক হয় না, এটা কয় পাক্ষিক? দ্বিপাক্ষিক। তার মানে আপনি লুমিনাসে, লুমিনাস আপনার। এটা যদি হয় আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ, তাহলে শুধুমাত্র সময়ের ব্যাপার এখান থেকে ভালো রিটার্ন করে নেওয়ার, যার মধ্য দিয়ে স্বপ্ন পূরণ করা। যেহেতু আমাদের সবার লক্ষ্য একটাই, আমরা সবাই ব্যক্তি জীবনে সফল হতে চাই। আমি আপনাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি, আমরা সবাই কি সফল হতে চাই? প্রশ্ন হচ্ছে কেন? শুধু এই হলে যারা রয়েছে আমরা শুধু তারাই সফল হতে চাই তা কিন্তু নয়। আপনারা যে গতকালকে রাতে আসছেন, যে বাসের ড্রাইভার গাড়ি ড্রাইভ করছিল সেও সফল হতে চায়, যে হেল্পার ছিল সেও কি হতে চায়? সফল হতে চায়। রাস্তায় যে ঝাড়ু দিচ্ছিল ভোরবেলা, সেই ডে সুইপার সেও কি হতে চায়? সফল হতে চায়। যে ভিক্ষুকটা ভিক্ষা করছে, যার হাত নেই, পা নেই অথবা চোখ নেই, সেও কি হতে চায়? সফল হতে চায়। প্রশ্নটা হচ্ছে আপনার আমার হাত আছে, পা আছে, আপনার আমার একটা পেশা রয়েছে, একটা আয়ের ব্যবস্থা রয়েছে, তারপর আমরা সফল হতে চাই। আর আরেকটা মানুষের হাত অথবা পা অথবা চোখ নেই, তারপর সেও কি হতে চায়? সফল হতে চায়। কারণ এই পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে কি অর্জন করার জন্য? সফলতা অর্জন করার জন্য। শুধুমাত্র কর্মের কারণে সফলতা অর্জনের মেজারমেন্টটা মানে উচ্চতাটা কম আর বেশি হয়। এখন যে যেভাবে কর্ম করবে সে সেভাবে ফলাফল ভোগ করবে। আমরা আমাদের অবস্থান থেকে যদি টোটাল কাজটাকে টিমওয়ার্ক ফরমেশনে ফর্মুলায় মেনটেন করি, তাহলে রেজাল্ট খুব ভালোভাবে পাওয়া যায়। মনে রাখবেন, টিমওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। যে ব্যক্তি দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে কাজ করে সে স্বপ্ন পূরণ খুব সহজে করতে পারে। আর যে ব্যক্তি দলছুট অবস্থায় একা কাজ করে সে তার স্বপ্ন পূরণ করতে ব্যাগ পেতে হয়, কিংবা সেই স্বপ্নটা আর পূরণই হয় না, অধরাই থেকে যায়। আমাদের সবার চাওয়া কিন্তু সফলতা অর্জন করা। তাহলে আমরা লুমিনাস পরিবারের সবাই আজকে এমন ভাবে নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ মানসিকতার মধ্যে নিজেরা নিয়ে আসবো যেন আমরা সবাই একটা ফুল না, একটা মালা হই। সবাইকে বুঝতে পারছি? শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, দলগত বা দলীয় ভাবে সবাই মিলে, পরিবারের সবাই মিলে একটা দল হিসেবে চিন্তা করার জন্য আমরা কাজ করি। এই দল মানে কিন্তু আমার রাজনৈতিক দলের কথা বলছি। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? তাহলে আমাদের উচিত আপনার প্রতিদিনের কাজগুলোকে খুব সুন্দরভাবে মানে মোটিভেশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেন ফ্রুটফুল বা ইম্প্যাক্টফুল রেজাল্ট আমরা আমাদের পরিবারকে দিতে পারি, মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, ভাইকে দিতে পারি, বোনকে দিতে পারি। কেন দেখেন, আপনি প্রতিদিন কেন কাজ করেন? নিজে কাজ করতে গিয়ে প্রশ্ন করেছেন? বলেন, কেউ কি নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেছেন যে আসলে আপনি প্রতিদিন কেন কাজ করেন? প্রশ্ন করেননি, কিন্তু আপনার মনের অজান্তেই এই উত্তরগুলো রয়েছে। আর প্রশ্নটা আপনি নিজে নিজেই তৈরি করেন নাই, কারণ উত্তরগুলো আপনার জানা আছে। আমরা প্রতিদিন কাজ করি একটা মাত্র রিজন, সেই রিজনটা কি? টাকা। আর এই টাকা এটা আমরা করি কেন জানেন?
টাকা এক করে দিচ্ছি আমরা পরিবার চালানোর জন্য। কারণ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তাকে নিজের পরিবার। আর পরিবারকে চালানোর জন্য আমরা কাজ করি কেন জানেন? কারণ হচ্ছে টার্গেট করার জন্য। ওই যে ছেলে অথবা মেয়ে, ভাই অথবা বোন, মা অথবা বাবা, সবাইকে বুঝতে পারছি। আবার আমরা যদি চিন্তা করি এই টার্গেট কিভাবে পূরণ করবো, সেটা হচ্ছে কি বাড়ানোর জন্য, মানে ব্যবসা বাড়ানোর মাধ্যমে আমরা টার্গেট গুলো পূরণ করবো। কিন্তু ব্যবসাটা বাড়ানোর জন্য যে পরিকল্পনা বা যে নিয়ম করে আগানো দরকার, সেইভাবে করে আমরা সবাই সুন্দরভাবে আগাই। এইটা হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট। আর এই মাইনাস পয়েন্টের কারণে টার্গেট পূরণ হয় না। টার্গেট পূরণ না হওয়ার কারণে পরিবারকে ভালোভাবে চালানো যায় না। আর ভালোভাবে না চালানো যায় না কারণটা কি? একমাত্র ভালো রোজগার বা আয় না থাকে। অতএব এই চারটা সংমিশ্রণে যেহেতু আমাদের জীবনটাকে পরিচালনার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি, দয়া করে আজকে থেকে কাজের ধরনটা অথবা ফরম্যাটটার মধ্যে কিছুটা মানে ফরম্যাট যে রিফর্ম করে। মোবাইল ফোন যদি ভালোভাবে আপনার টাচ অথবা সাউন্ড অথবা নেটওয়ার্ক কাজ না করে আমরা কি করি? রিস্টার্ট দেই, রাইট অর রং? সবাই কি আমার সাথে একমত? মোবাইল ভালোভাবে সার্ভিস না দিলে আমরা কি রিস্টার্ট দেই নাকি দেই না? ফরম্যাট দিই। আজকে লুমিনাস পরিবারে যারা আমরা একত্রিত হয়েছি এই গ্রাসরুটের প্রোগ্রামে 2026 সালে বাকি যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে ভালোভাবে কাজ করার জন্য আজকে আমরা ফরম্যাট দিয়ে সিলেক্ট থেকে তারপরে কালকে থেকে নতুন যে সূর্যটা উঠবে সেই নতুন সূর্যোদয়ের মাধ্যমে নতুন মানসিকতা নিয়ে আমরা কাজ করবো। পারবে না করতে? কেন করবো? কারণ হচ্ছে এই শর্তগুলোকে পূরণ করতে হবে। দেখেন এগুলো শর্তগুলো করবো, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে আপনার কাজের ফল, একটাও আপনার পারপাস না। খেয়াল করে দেখেন, আপনি পরিশ্রম করছেন, টাকা পাচ্ছেন, ওই টাকা দিয়ে বাজার করছেন, পরিবার চলছে এবং পরিবারের যাদের যে ছেলে মেয়ে টার্গেট বা লক্ষ্য পূরণের জন্য যা যা প্রয়োজন সবকিছু দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনার ব্যবসা বড় করার জন্য আপনি শুধু কাজই করে যাচ্ছেন, এই কাজের ফল হিসেবে আউটকামটা হচ্ছে আপনার এটা, কিন্তু কারণ বা পারপাসটা কিন্তু এটা না। সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, সেটা গায়ের জোরে নয়, মনের জোরে, যেন ইহকাল এবং দুইকাল মানে পরকাল দুকালের জন্য কামিয়াবি হওয়া যায়। রাইট অর রং? তাহলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে? দেখেন, আমাদের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন সহজ করা। আমরা কাজ করব যেন মানুষ আমাদেরকে বিশ্বাস করে। আমরা কাজ করবো শক্তিশালী একটা নেটওয়ার্ক গড়ে তুলবো, যেন এই পৃথিবীতে আমি নিজেকে জানান দিতে পারি যে হু অ্যাম আই। নাম্বার 4, ভবিষ্যতের নেতৃত্ব নিশ্চিত করার জন্য আমি কাজ করছি। কারণ একটা বাবা অথবা মায়ের কাছ থেকে সন্তান শিখে যে তার বাবা এবং মা কিভাবে করে বড় হচ্ছে, তার ভবিষ্যৎ নেতা হিসেবে, আইডল হিসেবে আপনি ব্যক্তি নিজেকে দাঁড় করাতে পারেন। এই জন্য আমাদের আগের পয়েন্ট অফ ভিউ গুলো, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কাজের ফলাফল। আর জীবনের উদ্দেশ্য থাকা উচিত হচ্ছে আমাদের এই চারটা, যে চারটা উদ্দেশ্য জীবনে সেট করতে পারলে এই জীবনটাকে সার্থক করা যাবে। যে জীবন সার্থক করলে আপনার পরিবারের সুখ শান্তি এবং স্বপ্ন পূরণ করতে পারবে এবং আপনি মনেও শান্তিতে থাকতে পারবেন। রাইট অর রং? সবাই বুঝতে পারছেন? এইভাবে করে আমরা চিন্তা করবো। মনে রাখবেন, অনেক মানুষই সেলস করতে পারে কিন্তু সবাই বিজনেস করতে পারে না। লুমিনাস পরিবারে আজকে যারা আমরা সবাই একত্রিত হয়েছি, এখানে কিন্তু লুমিনাস পরিবারের সবাই আসেনি, আরো শত শত হাজার হাজার কিন্তু ডিলার অথবা আরো লিডার ছিল। কিন্তু তাদের মধ্যে থেকে স্পেশাল যারা, তারা এসেছে কেন? কারণ আপনি শুধু সেল করতে পারেন এই জন্য আপনি এখানে আসছেন তা না, বরং আপনি বিজনেসটাকে করতে পারেন সেই নিয়ম করে কাজ করে অ্যাচিভমেন্ট করে আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন। সবাই বুঝতে পারছেন? তাহলে মনে রাখবেন, সেলস হলো একটা ইভেন্ট, মানে এটা একটা ঘটনা, কিন্তু বিজনেস গ্রোথ হচ্ছে একটা প্রসেস। আমরা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে বিজনেস গ্রোথ প্রসেসটাকে নিশ্চিত করছি যেন সত্যিকার অর্থে আমাদের মনের চাওয়াগুলোকে পাওয়ার জন্য করতে পারি। আমরা এগুলো কি করতে পারি? আমাদের এগুলো কি করা উচিত? শুধু সেলসের প্রতি ফোকাস করা উচিত? আর যদি সেলসের প্রতি ফোকাস করি তাহলে কি ধরনের গুণে নিজেকে গুণান্বিত করলে অটোমেটিক সেলস জেনারেট হবে, সেই বিষয়টা নিজের একটা অ্যাকনোলেজমেন্ট করি, তাহলে ভালো হবে। মনে রাখবেন, সেলস ইজ নট কনভিন্সিং পিপল। মানুষকে শুধুমাত্র কনভিন্স করার জন্য সেলস বা বিক্রয় নয়। সেলস ইজ হেল্পিং পিপল মেক বেটার ডিসিশন। বিক্রয় হচ্ছে মানুষকে সহযোগিতা করা, সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে,
যেন সে তার অবস্থান থেকে জীবনে ভালো করতে পারে। একজন কৃষককে আমরা সহযোগিতা করছি, জৈব সার ব্যবহার করলে তার জমির কি উপকার হবে, তার অর্থনৈতিক কি লাভ হবে, এটা কি মানুষের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? একজন ফিশারিজ, একজন পোল্ট্রি ওনার অথবা ক্যাটেল ফিড ও ফার্মার বা ওনার, তাকে আমরা কি করছি? হেল্প করছি। একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার বিষয়ে আমরা হেল্প করছি। হেল্প করছি কেন? যে আমাদের মেডিসিনাল ফাংশনাল ফুড বা আমাদের ইউনানি প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি স্বাস্থ্যগতভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন। এই তথ্যটা বা ইনফরমেশনটা দিয়ে আমি সহযোগিতা করছি। আর এই সহযোগিতা করার কারণে সে সিদ্ধান্ত নিচ্ছে আমার কাছ থেকে বা ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্টটা পারচেজ করতে। তাহলে বলেন, মানুষকে কনভিন্স করা কি সেলসের কাজ, নাকি মানুষকে সহযোগিতা করা সেলসের কাজ? কিন্তু এই সহযোগিতা করার কাজটা কি কোরআন হাদিস বহির্ভূত নাকি কোরআন হাদিসে উল্লেখিত? তাহলে সেই জায়গাটা কাজটা করতে আমরা কেন শাই ফিল করি, অথবা কেনই বা প্রাউড ফিল করি না, অথবা করলেও কেন সেটা খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি করি? আস্ক ইয়োরসেলফ। যেখানে আপনি একটু আগে মেসেজ কনভে করেছেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহযোগিতা করা, ভবিষ্যতে নেতৃত্ব নিশ্চিত করা, নিজেকে ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করা, সেখানে আপনি দেখি কর্মজীবনে এসে অথবা পেশাগত দক্ষতাটাকে বা নৈপুণ্যতাটাকে ভালোভাবে প্রদর্শন না করে সফল হতে চাচ্ছেন, টোটাল বিষয়টা পানি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলোকে উপলব্ধি করা, তা না হলে আসলে ভালো রেজাল্ট আসবে না। সবাইকে মনোযোগী আছি? খেয়াল করে দেখেন, সেলস কি, হোয়াট ইজ সেলস? আমরা সেলস বলতে বুঝি হচ্ছে এই যে আমি প্রোডাক্ট সেল করব, টার্গেট ফিল আপ করব, কমিশন পাবো, অথবা একটা ভালো ইনকাম বা স্মার্ট ইনকাম পাবো। রাইট অর রং? এটাকে আমরা সেলস বলি। কিন্তু বিষয়টা সেলস মূলত তা নয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখেন সেলস মূলত কি? সেলস শুরু হয় কি? সার্ভিস। পৃথিবীতে এখন পর্যন্ত যত পণ্য রয়েছে, দেখেন ডোমিনাস তো প্রায় 72টারও বেশি পণ্য সেল করছে। 1 মিনিট প্লিজ। সবাইকে মনোযোগী আছে? সারা পৃথিবীতে 830 কোটির উপরে বেশি মানুষ রয়েছে। শুধুমাত্র মানুষের জন্য এখন পর্যন্ত আবিষ্কৃত পণ্যের সংখ্যা একটা না, দুইটা না, তিনটা না, 1,30,00,000 ছাড়িয়ে সেটা এখন প্রায় 60 কোটিতে গিয়ে চেপেছে। পৃথিবীতে মানুষই আছে 800 কত কোটি? 30 কোটি। এই এত কোটি মানুষের জন্য কত কোটি পণ্য তৈরি হয়েছে? সকল পণ্য বিক্রয় হচ্ছে বা সেলস হচ্ছে, বাট এই সেলসটা শুরু হচ্ছে কি দিয়ে? সার্ভিস, সেবা দিয়ে। সেলস শুরু হয় কি দিয়ে? সেবা দিয়ে। নাম্বার 2, সেলস হয় অথেন্টিসিটি দিয়ে। সততা ছাড়া সেলস অস্থির। ব্যবসা করতে হলে আমরা জানি, ছোটবেলায় পড়েছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, রাইট অর রং? এই বেস্ট পলিসি শিখেছি, কিন্তু বেস্ট পলিসিটাকে ভালোভাবে অ্যাপ্লাই করছি। আর এই কারণে আমরা ব্যবসায়ী হিসেবে অথবা সেলস জেনারেট প্রফেশনে এসে সেলস শুরু করি, শুধু সততা বজায় না রাখার কারণে আমাদের সেলসটা জেনারেট হয় না। সেটা হতে পারে ইনফরমেশনের গ্যাপ, এই জায়গায় সততা অভাব রয়েছে। হতে পারে প্রোডাক্টের প্রাইসিং এর মাধ্যমে মানে কম বেশি বা মিথ্যা ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট সেল করা, এই জায়গাটায় অসততা হতে পারে। অতএব কোনোভাবেই অথেন্টিসিটি ছাড়া সেলস জেনারেট করা সম্ভব না। নাম্বার 3, লং টার্ম রিলেশনশিপ। শর্টভাবে বলা যায় লাভ, ভালোবাসতে হবে। খেয়াল করে দেখেন, আজকের সেল আগামীকালকে রিপিট বিজনেস। তাই আপনাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কাস্টমারকে। আপনার অপোজিটে যে ব্যক্তিটা রয়েছে, যাকে আপনি সেবা দিচ্ছেন, সেই সেবাটা যেন সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দেওয়া হবে। কারণ সেই সম্পর্কে বেশি দিন টিকে যে সম্পর্কের মধ্যে নমনীয়তা, কোমলতা এবং শ্রদ্ধা থাকে। সবাইকে বুঝতে পারছেন? অতএব আমরা লং টার্ম রিলেশনশিপ যদি ডেভেলপমেন্ট করতে পারি, শুধু একবার নয়, বারবার সেল করা সম্ভব। নাম্বার 4, এক্সপেরিয়েন্স। কাস্টমার প্রোডাক্ট ভুলে যায়, কিন্তু কি ভুলে না? এক্সপেরিয়েন্স ভুলে না।
এই এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনার আচার আচরণ ব্যবহার। তারপরে একজন সেলস প্রফেশনাল হিসেবে আপনার আসা যাওয়া খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা এই সব কিছুর মধ্যে চমৎকার একটা স্মার্টনেস থাকতে হবে। এখন আমরা ডিলাররা যদি মনে করি যে সেলস মানে এত কিছু, আবার ডিলাররা যদি মনে করি যে আসলে সেলস মানে এত কিছু, বিষয়টা ডিলার বা ডিলারের জন্য কোনো সেপারেশন নেই। সারা পৃথিবীতে একটা রুলস বা একটা ফর্মুলাই সবকিছু মেইনটেইন করছে। তার মানে আপনার এক্সপেরিয়েন্সটাই হচ্ছে কাস্টমার মনে রাখবে। তারপরে আপনি কিভাবে মানুষকে ট্রিট করেন, কিভাবে মানুষকে আপনি রিচ করেন, এটা মানুষ সারা জীবনের জন্য মনে রাখবে। And then finally, solution. মানুষ কখনোই প্রোডাক্ট কিনে না, তারা কি কিনে? সলিউশন। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? এই যে আমার হাতে একটা ছোট্ট ডিভাইস রয়েছে না, এই ডিভাইসটা হচ্ছে প্রেজেন্টার বা পাওয়ার পয়েন্ট। আমি এইখানে প্রেস করে লেখা চেঞ্জ করছি, এটা পয়েন্টার হিসেবে একটা প্রোডাক্ট। কিন্তু যদি এই পয়েন্টারটা আবিষ্কার না হতো তাহলে আমাকে কম্পিউটারের কাছে বারবার গিয়ে গিয়ে প্রেস করা লাগতো। এখন আপনি বলেন, আমি কি পয়েন্টার কিনেছি নাকি প্রবলেমের সলিউশন কিনেছি? একটু পর আমাদেরকে ডিনার দেওয়া হবে। এখন বলেন, আমরা যে ডিনার খাবো, এই ডিনারটা কেন খাবো? পেটে ক্ষুধা লাগবে সেই জন্য খাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো মেনু থাকবে, কোন মেনুটা আপনি কম খাবেন, কোন মেনুটা আপনি বেশি খাবেন, এটা ডিপেন্ড করছে কার উপর? আপনার উপর। তাহলে ক্ষুধাটা হচ্ছে আপনার সমস্যা, আর ডিনার দেওয়া হচ্ছে একটা সমাধান। তাহলে বলেন, গোটা পৃথিবীতে কি পণ্য বিক্রি হচ্ছে না সেবা বিক্রি হচ্ছে? সমস্যা সমাধান বিক্রি হচ্ছে, রাইট অর রং? তাহলে আমরা যদি খেয়াল করি, প্রোডাক্ট সেলিং, টার্গেট, কমিশন আর ইনকাম এগুলোই কিন্তু সেলস না। সেলস হচ্ছে মূলত সেবা। যেই সেবা হবে সততার মাধ্যমে, যেই সেবা আমি দিব ভালোবাসার মাধ্যমে, এবং যেই সেবার বিনিময়টা হবে খুব সুন্দর নরম ভদ্র আচরণ। এবং এই সকল কিছুর শেষে ওই কাস্টমার বা ওই ব্যক্তি প্রোডাক্ট পারচেজ করতে ডিসিশন মেক করবে, বিকজ তার প্রবলেম সে সলিউশন করতে চায়। একজন কৃষক তার জমিতে ভালো ফসল ফলাতে চায়, তার ছেলে মেয়ের জন্য ভালো অর্থ বা ইনকাম নিশ্চিত করতে চায়। একজন ডাক্তার তার অবস্থান থেকে রোগীদেরকে সেবা দিতে চায়, রোগী আবার ডাক্তারের কাছ থেকে সেবা নিয়ে তার পরিবারের সকল সদস্যদেরকে সুস্থ রাখতে চায়। তাহলে সকল কিছুই হচ্ছে সেবা ভিত্তিক। আমাদের উচিত এই সেবা ভিত্তিক